চলো দেখি কি করা যায়। এই বলে হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন। তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন। মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করুন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন, মা ফাতেমা, তুমি এসেছো, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। মা ফাতেমা বললেন, হ্যাঁ বাবা, আমি এসেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে, ওই আমাকে নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার বোনের অনেক বড় বিপদ, সে একটি ভুল করে ফেলেছে। আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি। মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন। তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে। সে তোমাকে আমন্ত্রণ করেনি, সে অহংকারের বশে একটি পাপ করে ফেলেছে। আল্লাহ রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন। আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে। তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে, কিন্তু তারা কি করে খাবে? মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দিইনি, এমনটি কেন হলো? মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, অভিশাপের প্রয়োজন পড়েনি, কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা, মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রব্বুল আলামিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে। তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে। এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না। মা ফাতেমা বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আমার এখন কি করণীয় রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, হয়তোবা আল্লাহ এর সমাধান করে দিবেন। তখন মা ফাতেমা বললেন, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল, যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল, কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে মা ফাতেমা সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন, তুমি কাপড় তোলো খাবারের ওপর থেকে। খাবারের পাত্রের ওপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, মা ফাতেমাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। কিছুদিন ধরে মা ফাতেমা অত্যন্ত অসুস্থ ছিলেন, সে বিছানা থেকে ঠিকমতো উঠতে পারছিল না। অন্যদিকে বাড়িতে 3 দিন যাবৎ কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তখন এমন কোনো অর্থ কড়িও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারবেন। 3 দিন অতিবাহিত হওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা